হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল চলে গেছিলাম চিড়িয়াখানা পরিদর্শন করতে আমাদের কলকাতার আলিপুর জুতে। তো সেখানে গিয়ে প্রথমেই হাতির খাঁচার সামনে গিয়ে আমরা দাঁড়ালাম। তো সেখানে বেশ সুন্দর লাগছিল। সকাল সকাল দুটো হাতি, তারা দুজনের মধ্যে নিজেদের মধ্যে খেলায় মত্ত ছিল, দেখতে বেশ ভালো লাগছিল এবং চারপাশটা একটা সুন্দর মনোরম পরিবেশ। প্রচুর দর্শনার্থীর সমাগমও হয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তারা দুটো ছোট বাচ্চা যেরকম একে অপরের সঙ্গে খেলা করে, ঠিক সেই দুটো হাতি খাঁচার মধ্যে বন্দি থেকেও তারা যেন নিজেদের খেলায় নিজেদেরকে মাতিয়ে রেখেছিল এবং আমাদের বেশ আনন্দ প্রদান করছিল। তাদের দেখে অনেকেই হয়তো ভাববে যে তারা তাদের নিজেদের ছোটোবেলাটাকে মনে পড়ে যায়, যে বাড়ির মধ্যে থেকেও কত খেলাধুলো করেছে তারা। এরপর আমরা চলে গেলাম বাঘের খাঁচার দিকে। সেখানে গিয়ে দেখতে পেলাম একটা বাঘ সকাল সকাল বেশ পায়চারি করে বেড়াচ্ছে এবং দেখে যেন মনে হচ্ছে সে তার খাবারের অপেক্ষায় রয়েছে, কারণ তার খাঁচার চারপাশটা একটা জাল দিয়ে ঘেরা এবং জালের বাইরে রয়েছে একটা বিস্তর জলরাশি এবং তার বাইরে খাঁচার পরিধিটা। তো এত দূর থেকে বাঘটাকে দেখে মনে হচ্ছিল সে এত দর্শনার্থীর মধ্যে দিয়েও সে যেন তার শিকার খুঁজে বেড়াচ্ছে। সে খালি অপেক্ষা করছে কাউকে যদি সে একবার সামনে পেত তাহলে সে তাদের সঙ্গে আরও ভালো করে খেলা করত। সে বারবার যেন তার চাহনি দিয়ে এটাই বলতে চাইছে যে খালি একবার এসো আমার কাছে, আমরা আরও ভালো করে খেলব। সে দেখেই মনে হচ্ছিল একটা হিংস্র ভুখার্ত একটা বাঘ। আমরা যতই তাকে দেখে আনন্দ পাই না কেন, সে একটা হিংস্র জীব, তাই তার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। যতটা তাকে দেখতে ভালো লাগছে, সে আদতে কিন্তু খুবই হিংস্র এবং ভয়ঙ্কর। এইভাবে কিছুক্ষণ আমরা বাঘের খাঁচার সামনে কাটালাম। এই দেখতে দেখতে আমরা পরের গন্তব্যের দিকে যাওয়ার মন নিলাম। অবশেষে আমরা চলে গেলাম বাঘের খাঁচা পরিদর্শন করার পরে ময়ূরের খাঁচার দিকে। সেখানে গিয়েও দেখলাম বেশ নানা রকমের ময়ূর রয়েছে। তার মধ্যে প্রথমেই যেটাকে দেখলাম সেটা বেশ খাঁচার একদম সামনেই ছিল, যেটা জালের থেকে আমরা জাস্ট তাকে মনে হচ্ছে হাত বাড়ালেই তাকে যেন আমরা ধরতে পারবো। খুবই ইচ্ছা করছিল যে তাকে একবার ছুঁয়ে দেখি, কিন্তু জাল থাকার দরুন আমরা তার কাছেও যেতে পারছিলাম না। সে দুপুরবেলা সেই খাঁচার সামনে দিয়ে, জালের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং আমরা বহুবার তার কাছ দিয়ে গেলেও তাকে যেন ধরতে পারছি না, সে একটা আফসোস থেকে যাচ্ছে। এইবার চলে এলাম আমরা একটা কালো ময়ূরের দিকে এবং এই ময়ূরটিকে আপনারা যারা দেখছেন, এটা অত্যন্ত সুন্দর লাগছিল রং বেরঙের
পাখনাওয়ালা, পেখমওয়ালা। এই ময়ূরটি অসাধারণ দেখতে, যার মধ্যে রয়েছে নানা রকমের কালার, যেন মনে হচ্ছে রঙিন রামধনু রং তার যেন সারা শরীরে আঁকা আছে। এরপর চলে এলাম এক অদ্ভুত ধরনের পায়রার খাঁচার দিকে। এর মাথায় রয়েছে একটি ঝুঁটির মতো, এবং এখানে অনেকগুলো পায়রা একসাথে রয়েছে, যেগুলো নামও অদ্ভুত এবং দেখতেও তারা অত্যন্ত সুন্দর। এক মোহময়ী ছটা যেন তার মাথার থেকে বেরোচ্ছিল। এর নাম ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। অসাধারণ দেখতে এই পিজিয়নগুলোকে। তারপরে চলে এলাম আমরা ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়নের দিকে। এগুলোর মাথাতেও খুব সুন্দর করে, যেরকম মুরগির থাকে মোরগের থাকে যেরকম ঝুঁটি, এখানে পায়রারও সেই রকমই ঝুঁটি ছিল। এগুলোর নামও অদ্ভুত, দেখতেও অদ্ভুত। অসাধারণ তার এক মোহময়ী ছটা আমরা দেখতে পাচ্ছিলাম, যা আপনাদের সামনে ক্যামেরাবন্দি করেছি। আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। আপনারাও এগুলো দেখুন এবং জানাবেন আপনারাও চিড়িয়াখানায় কবে যাচ্ছেন, আর গিয়ে আপনারাও জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।